আপনারা যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইন্টার মিয়ামিতে খেলেন। ইন্টার মিয়ামি সিনসিনাতির বিপক্ষে গোল করছে 5টা, 3টা করছে মেসি আর 2টাতে তার অবদান ছিল। মোট কথা 5টা গোলেই তার অবদান ছিল। এখন অনেকেই বলতে পারেন MLS এখানে গোল করা তো আসলেই সহজ, এখানে এত গোল দিয়ে আসলে কি হবে। আসলে ভাই এইখানে একটা বিষয় জড়িত আছে, সেই বিষয়টা হচ্ছে লিওনেল মেসি 2022 সালের ওয়ার্ল্ড কাপ জেতার পর সবাই ভাবছিল যে মেসি হয়তো বা অবসর নিয়ে নেবে, আর হয়তো বা খেলবে না। তার কাঙ্ক্ষিত যে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল তার ওয়ার্ল্ড কাপ জেতা, সে জিতে ফেলছে। কিন্তু তারপরে পিএসজি থেকে যখন চলে গেল, ইন্টার মিয়ামিতে গেল, সবাই অবাকই হলো যে আরো তো ইউরোপে তাকে প্রয়োজন ছিল, ইউরোপে আরো কিছু দেওয়ার ছিল, কিন্তু কেন তিনি বার্সায় না, মানে বার্সায় আসতে চেয়েও আসলে ডিলটা হলো না, বিদায় বার্সায় গেল না। তারপরে অন্যান্য অনেক ক্লাব তাকে অফার করছিল, বাট সেখানে না গিয়েও ইন্টার মিয়ামিতে কেন গেল ভাই? 2026 সালের এই যে বিশ্বকাপটা, এটা যুক্তরাষ্ট্রে হবে। আর যুক্তরাষ্ট্রের ওয়েদারটা আমরা গত ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি, আসলে কি গরম এই সময়টাই, মানে জুন জুলাইয়ের এই সময়টাই, যে সময়টা বিশ্বকাপ হবে। তাহলে এই সময়টাইতে আসলে খেলতে গেলে আগে ওখানকার কন্ডিশনে অভ্যস্ত হতে হবে। তো মেসি ঠিক সেই কাজটাই করলেন, এইখানে আগে থেকে অভ্যস্ত হওয়ার জন্য চলে গেলেন। শুধু একাকি গেলেন, রদ্রিগো ডি বলকেও নিয়ে গেলেন, যিনি তার ছায়া সঙ্গী হিসাবে অল টাইম জাতীয় দলে থাকেন। তাকে সাথে করে নিয়ে যাওয়ার একটাই অর্থ দাঁড়ায় যে ওই কন্ডিশনে দুইজন খুব ভালোভাবে ফিট হওয়া। এখন যদি মনে করেন যে MLS এ গোল করা খুবই সহজ, আসলে মেসি কিন্তু এখন ওই রকম ভাবে সেই দুরন্ত গতির মেসি নাই। তিনি কিন্তু এই গতি দিয়ে এখন আর খেলেন না। তিনি এখন ক্ষুরোদার বুদ্ধি এবং তার ট্যাকটিক্স গুলো খুব ভালোভাবে, স্কিলগুলো ভালোভাবে মাঠে দেখান। আসলে বিষয়টা এমন যে উনি এখন এই যে ইপিএল, মানে ইপিএল বলেন, তার লা লিগা বলেন, বা এক কথায় ইউরোপিয়ান যে লিগগুলো আছে, এই লিগে যদি খেলতেন, তাহলে যে টিমে উনি খেলতেন উনাকে তো আসলেই অনেক কষ্ট করতে হতো। ওই টিমের জন্য কষ্ট করতে হতো, নিজে স্কোর করার জন্য কষ্ট করতে হতো, বা মনে করেন আরো একটু কঠিন যেহেতু এই লিগগুলো, তাহলে এখানে তার অবশ্যই একটু হার্ডওয়ার্ক করতে হতো। সেক্ষেত্রে কি হতো, এই বয়সে তার ফিটনেসটা ধরে রাখা আসলেই কিন্তু টাফ ছিল। তুলনামূলক এই যে MLS এ উনি গেলেন, তুলনামূলক কম এখানে তার হার্ডওয়ার্ক করা লাগে, এই কারণে তাকে কিন্তু আমরা ফিট দেখতে পাচ্ছি। এখন ফিট মেসি যখন বিশ্বকাপে যাবে, আর ফিট মেসি যে আসলে কতটা ভয়ঙ্কর, সেটা বয়স 40 হোক বা 45 ডাজেন্ট ম্যাটার। এখন আপনি বলেন এই মেসিকে আপনারা ওয়ার্ল্ড কাপে কিভাবে দেখতে যাচ্ছেন? দেখেন ইউরোপিয়ান লিগগুলো এই মে মাসেই ম্যাক্সিমাম সব শেষ। এরপর অনেকে ছুটিতে, মে মাসের মধ্যেই শেষ, ছুটিতে চলে যাবে, কিছুটা একটু আসলে প্র্যাকটিসের বাইরে থাকবে, এরপরে যাবে সবাই মানে ওয়ার্ল্ড কাপ খেলতে। কিন্তু মেসি তো ওখানেই থাকবেন, ইউএসএতেই থাকবেন। উনি ওখানকার কন্ডিশনে খুব ভালোভাবে এখনো অভ্যস্ত হচ্ছেন, উনি প্র্যাকটিসের মধ্যেই থাকবেন। তাহলে বলেন, উনি তো একদম ফুল ফিট এবং ফ্রেশ এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে যাওয়া মেসিকেই আমরা বিশ্বকাপে দেখতে পাবো। দেখেন, মেসি যদি আর্জেন্টিনা দল হোক, MLS এর ইন্টার মিয়ামি হোক, যে দলেই খেলুক না কেন, ওই দলের বিল্ড আপের অনেকটা অংশই মেসির পা থেকে আসে। মানে মেসিকে কেন্দ্র করেই কিন্তু খেলাটা সাজায়। তা লিওনেল স্ক্যালোনি কিন্তু সেই কাজটা করবেন অবশ্যই, কারণ তিনি মেসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন। এইবার বলেন, এইখানে যখন মেসি স্টার্ট করবেন, তখন এই মেসিকে ঘিরে যখন পরিকল্পনা সাজানো হবে, তখন এই আর্জেন্টিনাকে আসলেই কি আপনি থামাইতে পারবেন? এই লিওনেল স্কালোনি কিন্তু দাবার বোর্ড নিয়ে বসে আছে, আসলে কিভাবে কি করলে ভালো হয় সবই কিন্তু উনি দেখতেছেন, কাজ করতেছেন। এখন দেখেন, যদি আর্জেন্টিনা কোনোভাবে সেমিফাইনাল অবধি যায়, তাহলে বলেন তো এইখানে আবারও কি মেসি একটা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার একটা সুযোগ তৈরি হবে কি না? আর আসলেই আর্জেন্টিনার যে বর্তমান স্কোয়াড, এই স্কোয়াডে যিনি 55 জনের একটা লিস্ট দিছেন, ওখান থেকে যদি আসলেই একটা ভালো টিম নিয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয়, দেখেন আরেকটা বিষয় বলি, মেসি যখন
ইন্টার মিয়ামি বা আর্জেন্টিনায় খেলেন, উনি যদি ফলস নাইনে খেলেন, মানে যে বা উইঙ্গারই খেলে, উইঙ্গার হিসাবে দায়িত্ব পালন করে বা মিড মাঠে নেমে আসেন, মানে বিষয়টা হচ্ছে এমন যে উনি যেখানেই যাবে ওনাকে 3-4 জন ঘিরে ধরবে। তাহলে এইটা ধরার অর্থ কি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ এরা তো খুব ভালো একটা স্পেস পেয়ে যাবে। এই ভালো স্পেসটা আসলে তো আর্জেন্টিনাকে জেতানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা হতে পারে একটা বড় টেকনিক স্কালোনির জন্য। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আসলেই মেসি কি ইন্টার মিয়ামিতে গিয়ে ভুল করেছিল, নাকি এই 26 সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে তিনি ওখানে গিয়েছিলেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।